আজ ক্লাস 6 নিজে করি 16.1। এই 2 নম্বর অঙ্কগুলো তোমাদের শেখাবো। খুব সুন্দর অঙ্ক। কী লেখা আছে? যোগফল নির্ণয় করি। যোগ সাধারণ যে যোগ করো সেই রকম যোগ না, একটু আলাদা যোগ। ঠিক আছে, তো চলো তোমাদের আমি করিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম অঙ্ক আছে এইটা। তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে বন্ধনীটাকে তুলে দেওয়া। সমান সমান দেবো, বন্ধনী তুলে দেবো, 9 লিখবো। এখানে প্লাস বাঁ দিকে লেখার দরকার নেই, এই প্লাসটা লিখবো। প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এই 2 লিখলাম সমান সমান, তাহলে 9 আর 2 যোগ যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে? 11। উত্তর হয়ে গেল। ঠিক আছে, কত সহজ না? চলো 2 নাম্বার দেখি। 1 নম্বর হয়ে গেল, 2 নাম্বার একদম সহজ। তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে। হ্যাঁ, প্লাস 11 প্লাস 5। তাহলে আগের মতো কি করব? বন্ধনীটাকে তুলে দেবো। 11 প্লাসে প্লাসে প্লাস 5। তাহলে এ দুটো যদি যোগ করি তাহলে আমার হয়ে গেল কত? 16। এটাই উত্তর। চলো 4 নাম্বার, এই 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে প্লাস 27 আর প্লাস -11। ঠিক আছে, এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, এইটুকু ধ্যান দিতে হবে তোমাদেরকে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো কি? 27 প্লাসে মাইনাসে হয় মাইনাস। ঠিক আছে, সব সময় মনে রাখবে, এই যে বন্ধনীর বাইরে ভিতরে যখন থাকবে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। ধরো এখানে প্লাস, এই মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তখন তোমার এখানে প্লাস চিহ্ন বসে যাবে। এখানে এখানে মাইনাস, এখানে প্লাস, তখন মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে এখানে প্লাস বসে যাবে। এটা আস্তে আস্তে চলো শিখে নেবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে কত থাকছে? এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, কত সহজ দেখো। চলো প্রত্যেকটা অঙ্ক করবে। হ্যাঁ, পরেরটা হচ্ছে 4 নাম্বার, -25 প্লাস 6। দেখো, এটার এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে আমি কি পাচ্ছি? বন্ধনী দিয়ে বের করলাম, প্লাসে মাইনাসে -25 প্লাসে প্লাসে +6। যোগ করতে বলেছে কিন্তু এখানে এবার তো যোগ করলে হবে না, এইখান থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 19। সবসময় যে সংখ্যাটা বড় সেই সংখ্যার চিহ্নটাকে এখানে বসিয়ে দেবে। এটা বড়, এটা চেয়ে তো এটা বড়, তাহলে এটা হলো। বেশ, সংখ্যাটা বড় তার মানে এই সংখ্যার চেয়ে এই সংখ্যা বড় নয়, এটা ছোট। কিন্তু এখন তোমাকে ভাবতে হবে এইটাই বড় লিখিতভাবে যেটা, কিন্তু তুমি যদি প্রমাণ করতে চাও কিন্তু এইটা বড়, 6-এর চেয়ে 25 ছোট। ঠিক আছে, কিন্তু এখন তোমাকে এইটাই, যেহেতু মাইনাস আছে তার জন্য এখানে এটা বসাতে হবে। বেশ, 5 নাম্বার। তোমরা বড় হবে তখন আরও বিষয়টা শিখবে, এখন যেটা আছে সেইটাই শিখো। -5 প্লাস 9। ঠিক আছে, তো প্রথমে আমার কাজ হচ্ছে -5 লিখলাম। এই যে দেখো, প্রত্যেকটা জিনিসের এদিকে আমি কোনো চিহ্ন দিইনি, যখন প্লাস আছে, কিন্তু মাইনাস আছে সেই সময় দিচ্ছি, তার কারণ মাইনাসের অনেক পাওয়ার, ক্ষমতা অনেক। তাকে যদি এখানে যদি মাইনাস বাঁ দিকে না দিই তো সে বলবে আমাকে লিখলি না কেন, রাগ করে বসে থাকবে। তো অবশ্যই যদি বাঁ দিকে মাইনাস থাকে অবশ্যই লিখবে, প্লাস থাকলে লিখতে হবে না। কিন্তু প্লাস যদি
প্রথমটাই থাকে লিখতে হবে না, দ্বিতীয় সংখ্যায় থাকলে লিখতে হবে। তাহলে প্লাসে প্লাসে এখানে হয়ে গেল প্লাস, আর এখানে 9। তাহলে এখানে এইখান থেকে এটা বিয়োগ করলাম, কত হলো 4। বড়টার চিহ্ন, বড়োর চিহ্ন কি, এটা 9 বড়, তাহলে আমাকে প্লাস লিখতে হবে না। ঠিক আছে, চলো 6 নাম্বার। কত সহজ না, একদম সহজ। প্লাস 13 তারপর প্লাস -13। ঠিক আছে, এটাও খুব সহজ। প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমাকে বসাতে হচ্ছে না, প্লাসে মাইনাসে -13। এবার দেখো 13 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে আমার থাকছে কি 0, এটা উত্তর। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আমি এবার পরেরটা দেখি। ঠিক আছে, পরেরটা হচ্ছে কি সরল করি। এটা যেমন নিজে করি হয়ে গেল যোগ, এটা হচ্ছে আমার সরল করি। চলো এই অঙ্কগুলো করে দিই। প্রথম হচ্ছে আমি 2কে নিই, 1 নাম্বার। এটা হচ্ছে প্রথমে গেল 2-এর, এখানে হচ্ছে 3-এর। 3-এর 1 প্লাস 13 প্লাস 12 প্লাস -10। ঠিক আছে, এখানে তোমাকে প্রথমেই কাজ হচ্ছে বন্ধনী থেকে বের করা। এটা সরল করতে বলেছে, বন্ধনী থেকে বের করবে। তাহলে এইটা পেয়ে গেলাম আমি কত, প্লাস প্রথমে লিখতে হলো না, প্লাসে প্লাসে আবার লিখলাম 12 প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে -10। তো এইখান থেকে এটা যোগ, দুটো প্লাস আছে তাহলে যোগ হয়ে যাবে, আর এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 25 25। ঠিক আছে, -10। তাহলে আমি পেয়ে গেলাম কত, পেয়ে গেলাম, আমি এইখানে লিখলাম, তোমরা নিচে লিখবে। এখানে হয়ে গেল কত 15, হ্যাঁ 15। এটা উত্তর হলো। চলো পরেরটা দেখি। আমি এইখানে লিখলাম, কিন্তু তোমরা নিচে লিখবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি আবার নিচে অঙ্ক করব বলে খাতা নষ্ট করছি না, আর তোমরাও খাতা নষ্ট করবে না। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার প্লাস 31 তারপর প্লাস 13 প্লাস -16, এটা আছে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে কি, বন্ধনী থেকে বের করে নেওয়া। 31 হলো, প্লাসে প্লাসে প্লাস হলো, 13 হয়ে গেল, এইটা প্লাসে মাইনাসে মাইনাস হলো 16। এটা যোগ হয়ে যাবে, তার কারণ দুটো প্লাস আছে। তাহলে কত হচ্ছে 44, তাই তো, হ্যাঁ -16। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত, এখান থেকে এটা বিয়োগ করো। 14 থেকে 6 বাদ গেল 8, হাতের 1 গেল 2 হলো, 2 মানে 28। ঠিক আছে, হয়ে গেল। বেশ, চলো পরেরটা দেখি। প্লাসই চিহ্ন বসলো, যেহেতু বড় চিহ্নই বসবে। বেশ, 3 নাম্বার। একটা অঙ্ক ছাড়বে না, সব করবে। তাহলে +25 তারপর প্লাস -16 +12। ঠিক আছে, তো দেখো প্রথমে কাজ হচ্ছে আমার কি, বন্ধনের দিকে বের করা। 25 প্লাসে মাইনাসে -16 প্লাসে প্লাসে +2। এবার দেখো এইটাই প্লাস আছে, এইটাই প্লাস আছে, এইটা মাইনাস আছে, তা আমি প্লাসগুলোকে একদিকে করব, মাইনাসটাকে একদিকে করব। হ্যাঁ,
তাহলে এইটা যোগ করে নিলাম, কত হলো 27 মাইনাস 16 সমান সমান এখান থেকে এটা বিয়োগ করলে 1 হচ্ছে, 7 থেকে 6 বাদ গেল 1, এখান থেকে 11 হয়ে গেল। এইটা উত্তর হয়ে গেল। চিহ্ন কি বসবে? প্লাসই বসবে, প্লাস আমাকে লিখতে হচ্ছে না। পরেরটা -11 আছে, তারপর প্লাস 18 প্লাস 16, ঠিক আছে। তো দেখো প্রথমে আমার কাজ হচ্ছে -11 লেখা। আমি এই দিকে দেখো কোনো চিহ্ন বসাইনি, হ্যাঁ প্লাস আছে তার জন্য চিহ্ন বসাইনি, এটারও প্লাস আছে, এটা যা প্লাস আছে আমি বাঁ দিকে কোনো চিহ্ন বসাইনি, কিন্তু মাইনাস যদি থাকে মাইনাসকে অবশ্যই বসাতে হবে। মাইনাস বসালাম, প্লাসে প্লাসে এবার প্লাস হয়ে গেল, এটা বসালাম, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এটা আছে প্লাস, আমি এক কাজ করব প্লাসটাকে এই দিকে নিয়ে যাবো, মাইনাসটাকে ওই দিকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমার হয়ে যাচ্ছে কি +18, এদিকে কোনো নেই মানে প্লাস আছে, মাইনাস থাকলো 11 প্লাস 16। এটা কেন করলাম বলো তো? তার কারণ দেখো এই দুটো সংখ্যা আছে মাইনাসে, আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, দিয়ে এখানে প্লাস করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখন কাজ হচ্ছে আমার কি, এইটা এইখানে তাহলে 18 আমি লিখে দিলাম, 18 লিখলাম তো, আর এই যে মাইনাস চিহ্নই আমি লিখব, এই দুটোকে যোগ করে দেবো। তাহলে কত হলো এই দুটো যোগ করলে? তাহলে হয়ে যাচ্ছে 7 এখানে 27, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে কি এইখান থেকে এটা বিয়োগ করা, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে, সমান সমান 9 হচ্ছে। বড়টার চিহ্ন কি আছে? -7, -7ই করলাম, ঠিক আছে। তো আজকের মতো এইটাই অঙ্ক হয়ে গেল। তোমরা বাচ্চা এই ছোট ছোট অল্প অল্প অঙ্ক করবে, কালকে আমি আবার অন্য অঙ্ক করছি, ঠিক আছে। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আগামী দিনে এই অঙ্কগুলো করব, তোমরা ভালোভাবে এইগুলো আগে হয়ে যাবে। আমার এইটা হয়ে গেল, এইটা করব আমি একটা ভিডিওতেই করব ভাবছিলাম, কিন্তু তোমরা বাচ্চা বুঝতে অসুবিধা করে দেবে, তার জন্য আমি এটাকে পরে ভিডিও করছি। আর এই যে প্রথম অঙ্কটা এটা রেখার মধ্যে করতে হবে, দেখো সরল সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে একদম খাতার মধ্যে, তোমরা যদি মানে কাছে থাকো, তোমাদের যে প্রাইভেট হোক বা স্কুলে স্যার হোক, কাছে থেকে সঙ্গে হাতে করে বুঝাবে তবেই ভালো হবে, তবে আমি ভিডিও বানাবো, ঠিক আছে।